গরমকালে অনুষ্ঠান বাড়ির খাবারের মেনুতে আর কিছু থাক না থাক, একটা আইটেম থাকবেই, সেটা হলো পটল চিংড়ি। আর গ্রীষ্মের কচি পটল দিয়ে রান্না করা পটল চিংড়ির স্বাদ আহা সে অতুলনীয়। তো বেশ কদিন ধরে পটল চিংড়ি খাওয়ার ভীষণ ইচ্ছে করছিল। তো আপনাদেরকে ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখার অনুরোধ নিয়ে আমার SD অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সবার সাথে কচি পটল দিয়ে রান্না করা পটল চিংড়ির রেসিপি শেয়ার করছি। এর জন্য সবার প্রথমে আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রাম মতো, আর সেগুলো খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পিঠের দিকে যে কালো শিরদাঁড়াটা রয়েছে সেটা কিন্তু পরিষ্কার করার সময় অবশ্যই পরিষ্কার করে নেবেন। এরপরে আমি এখানে গ্রীষ্মের যে কচি পটলগুলো হয়, যার মাঝখানে বীজগুলো প্রায় থাকে না বললেই চলে, এগুলোকে অনেকে সাদা পটলও বলে থাকেন। তো সেই সাদা পটলের খোসা ছাড়িয়ে সুন্দর করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর দুখানা আলুকে 4 টুকরো করে, মানে যেরকম আমরা পটলের সাইজ কেটেছি সেরকমভাবেই আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর সর্ষের তেলে আমি পুরো রান্নাটা করব। একেবারেই সমস্ত তেলটাকে এখানে নিয়ে নিয়েছি, প্রায় বেশ 3 থেকে 4 টেবিল চামচ বা একটু বেশি পরিমাণে সর্ষের তেল নিয়ে তার মধ্যে পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। পটল ভাজার সময় কিন্তু আমি এখানে নুন দিইনি, কারণ নুন দিলেই পটল থেকে কিন্তু জল বেরিয়ে আসবে, আর সেক্ষেত্রে কিন্তু পটলগুলো ভাজার সময় একদম গলে যাবে। তো সেক্ষেত্রে আমি নুন ছাড়াই পটলগুলোকে সুন্দর করে লাল লাল করে এখানে ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজার পরে ওই একই তেলে কিন্তু আমি আলুগুলোকেও ভেজে নেব। তো দেখুন এখানে পটল আমার মোটামুটি ভাজা সুন্দর হয়ে গেছে। অনেকে পটল না ভেজেই একেবারে মশলা কষিয়ে আলু পটল একসাথেই দিয়ে দেন। সেক্ষেত্রে বলবো পটল যেহেতু কচি হয় তো সেক্ষেত্রে গ্রেভির মধ্যে পটলগুলো কিন্তু একদম গলে যায়, তো স্বাদটা অন্যরকম হয়ে যায়। তো আলু পটল ভেজে নেবেন, বেশ ভালো লাগবে। একদিকে আলু ভাজা হচ্ছে, তো অন্যদিকে আমি মশলা তৈরি করে নিচ্ছি। 2 ইঞ্চি মতো আদা, 8-10টা কোয়া রসুন আর বেশ স্বাদ মতো লঙ্কা নিয়ে আমি এখানে পেস্ট করতে যেই যাব অমনি দেখি লোডশেডিং হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমার এখানে তো শিলনোড়া নেই বাড়িতে, তো কি করব, তাই জন্য এই চপারটা বের করে মশলাগুলোকে চপ করে নিচ্ছি। এইভাবে কোনোদিনও আদা রসুন কুচি দিয়ে আমি পটল চিংড়ি তো রান্না করিনি। তো প্রথম অবস্থায় মনটা বেশ খারাপই হয়ে গেছিলো, যে অনেক দিন ধরে ইচ্ছে করছিলো যেহেতু পটল চিংড়ি একদম অনুষ্ঠান বাড়ির মতন খাবো। তো সেক্ষেত্রে দেখলাম যে এই অবস্থা হলো, কিন্তু মনে ভাবলাম যে এরকম ছোটোখাটো একটুখানি যদি এক্সপিরিয়েন্স না হয় তাহলে আর কি রান্না করলাম। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এখানে ওই তেলের মধ্যেই একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, যার মধ্যে রয়েছে জিরে, একটু 2টো তেজপাতা, একটা গোটা দারচিনি, 4টে এলাচ, 2টো লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা। এবং এই ফোড়নগুলো একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপর তার মধ্যে আমি 2টো পেঁয়াজ মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে পেঁয়াজ দেবো না এই রান্নাটায়, কারণ আমি যখন পটল চিংড়ি রান্না করি তার মধ্যে পেঁয়াজ দিই না, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়েই আমি রান্নাটা সম্পূর্ণ করে থাকি, আর তারও টেস্ট দারুণ হয়। কিন্তু যেহেতু আদা রসুনটাকে বাটা করতে পারলাম না, তো সেক্ষেত্রে গ্রেভিটা একটু গাঢ় হবে ভেবেই পেঁয়াজটাকে আমি এখানে দিয়েছি। পেঁয়াজ দিয়ে রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে, কারণ অনুষ্ঠান বাড়িতে পেঁয়াজ দিয়েই রান্না হয়ে থাকে ম্যাক্সিমাম। তো দেখুন আমার এখানে পেঁয়াজটা কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই ভাজাটা হয়ে যাওয়ার পর যে চপারের মধ্যে আমি আদা রসুন কুচি আর লঙ্কাগুলোকে একসাথে কুচি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি 2খানা টমেটো, ছোট ছোট টমেটো 2খানা, সেটাকে ছোট ছোট করে টুকরো করে এর মধ্যে দিয়ে দেবো এবং বেশ কিছুক্ষণ এটাকে কষাতে হবে। এইরকমই কিন্তু আরও নানান রকম রেসিপির ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য শেয়ার করা রয়েছে, আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন। আর আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো টমেটোটা দেওয়ার পরে আমি এখানে 1 চামচ মতো নুন, মানে স্বাদ অনুসারে নুন, আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সমস্ত মশলাকে একসাথে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে বেশ মিনিটখানেক সময় লেগেছে, কারণ নুনটা দেওয়ার পরে টমেটো এবং পেঁয়াজ বেশ সুন্দরভাবে গলে এসেছে। আর এটাকে কষাতেই কিন্তু একটু ধৈর্য ধরে কষাতে হবে, আর মিডিয়াম আঁচে অবশ্যই কষাবেন, বেশি হাই ফ্লেমে কষাতে যাবেন না, তাহলে কিন্তু মশলাটা তলা দিয়ে লেগে যাবে কড়াইয়ের, আর একদম টেস্ট কিন্তু তেতকেটে হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছি আমার ভিডিওগুলোকে ভীষণ ভীষণ পছন্দ করছেন, প্রচুর রেসপন্স পাই আপনাদের আমার প্রতিটা ভিডিওতে। অনেক কমেন্টসও আপনারা করে থাকেন নানান রকমভাবে, এবং সবথেকে ভালো কি লাগে জানেন, যখন আপনারা আমাকে ফিডব্যাক কমেন্টস দেন, মানে বাড়িতে আপনারা আমার রেসিপি ট্রাই করেন এবং তারপর যখন লিখে পাঠান যে আজকে তোমার এই রেসিপিটা ট্রাই করলাম, ভীষণ ভালো হয়েছে, বিশ্বাস করুন আমি ভীষণ উৎসাহ পাই যাতে আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করতে পারি। আর মনে খুব ভালো লাগে যে কত লোকে আমার ভিডিওগুলোকে পছন্দ করছে।
তো দেখুন আমার মশলাগুলো এখানে কষানো হয়ে গেছে। তো এরপরে আমি আলু আর টমেটো যে পটলগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি এর মধ্যে মশলার সাথে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এটা হাতে গুনে প্রায় মিনিট 2 মতো কষালেই যথেষ্ট। এরপরে আমি 2 বাটি মতো জল এর মধ্যে দিয়ে দিয়েছি। জলটা একটু উষ্ণ গরম হলে বেশি ভালো হয়। আর জলটা দেওয়ার পরে অবশ্যই কিন্তু জলের মধ্যে বা এই ঝোলের টেস্টটা করে নেবেন নুনটা ঠিক আছে কিনা। আমার একটু নুন কম লাগছিল, তাই জন্য নুনটা আমি তারপরে একটু অ্যাড করেছি। তো দেখুন এই ঝোলটা কিন্তু এখানে বেশ ফুটে এসছে, কারণ আর আলু আর পটলটাও সেদ্ধ হয়ে গেছে। আলু পটল যদিও ভাজার সময় আমার 50% সেদ্ধ হয়েই গেছিলো। তো এবার ঝোলের সাথে আমার আলুগুলো মশলার সাথে একদম সুন্দর কষে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। তো আমার এখানে ঝোলটা একটু কম লাগছিল বলে আমি এখানে 2 বাটি জল আর একটু অ্যাড করেছি। অ্যাড করে তার মধ্যে স্বাদ মতো একটু চিনি আর একটু গরম মশলা মানে হাফ চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি। একটা জিনিস নিশ্চয়ই আপনারা মিস করছেন, যে যেহেতু পটল চিংড়ি মাছটাই তো দিইনি, আমি কিন্তু এখানে ধুয়ে রাখা পরিষ্কার করে যে চিংড়ি মাছগুলো কাঁচাই এখানে দিয়ে দেবো। অনেকে দেখে ভাববেন যে কাঁচা চিংড়ি কেন অ্যাড করছি। বিশ্বাস করুন চিংড়ি মাছ রান্না হতে কিন্তু ঠিক 3 মিনিট মতো সময় লাগে। এর থেকে বেশি রান্না হয়ে গেলে চিংড়ি মাছ একদম ছিবড়ে বা শক্ত হয়ে যায়, তাতে কিন্তু তার স্বাদটা আর থাকে না। আর চিংড়ি মাছ যদি ভেজে তারপর আবার ঝোলে দেন তাহলে তার স্বাদ প্রায় বলতে গেলে 50% প্রায় ওই ঝোলে ভাজতে গেলেই চলে যায়। তো আমি সবসময় কিন্তু এর আগের যদি রেসিপি আপনি দেখে থাকেন সেখানেও দেখবেন আমি সবসময় চিংড়ি মাছ এরকমভাবে কাঁচাই ঝোলে দিয়ে থাকি। যারা এতদিন পর্যন্ত চিংড়ি মাছকে ভেজে রান্না করেছেন একবার অন্তত আমার কথা মতো বা এই রেসিপিটা দেখে এরকমভাবে ঝোলে কাঁচা চিংড়িগুলোকে দিয়ে দেখবেন, ঝোলের স্বাদ বিশ্বাস করুন কয়েক গুণ বেড়ে যাবে। আর এরপর আর আপনারা ভাজা চিংড়ি দিয়ে তো তরকারি রান্না করবেনই না, এইটুকুনি আমি বলতে পারি। তো এই চিংড়ি মাছটা দেওয়ার পর ঠিক 3 মিনিট মতো আমি এটাকে ফুটিয়েছি আর ঢেকে রেখে দিয়েছি। বিশ্বাস করুন অসাধারণ হয়েছিল খেতে। রান্নাটা প্রথম যখন করছিলাম তখন ভীষণ ভয় লাগছিল যে এরকম মানে রসুন আদা কুচি দিয়ে রান্না, ঝোল কেমন হবে না হবে, বেশ ভয়ই পেয়ে গেছিলাম। এবং আপনারা দেখে কি রেসপন্স করবেন, কিন্তু সত্যি কথা বলতে এইরকম ছোটোখাটো এক্সপিরিয়েন্স না করলে সত্যি হয়তো রান্না করা শেখা যায় না বা শিখতে পারা যায় না। আর এই রান্নাটা বিশ্বাস করুন ভীষণ ভালো হয়েছিল। আপনাদের কেমন লাগলো আজকে আমার এই কচি পটল দিয়ে চিংড়ি মাছ বা পটল চিংড়ির রেসিপিটা আমায় কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। আর যদি বাড়িতে ট্রাই করেন তাহলেও কিন্তু আমাকে ফিডব্যাক এসে লিখে পাঠাবেন যে কেমন হয়েছে আপনার রান্নাটা। আর আপনারা কিভাবে পটল চিংড়ি রান্না করেন আমাকে সেটাও কিন্তু লিখে জানাবেন, আমার ভীষণ ভালো লাগবে। আজকের এই রান্নাটা যদি আপনাদের সত্যি ভালো লাগে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন। আর আপনাদের মতো যদি আরও বন্ধুরা এই রেসিপিটা দেখতে পায় সেই জন্য শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুকের বন্ধুরা আমার পেজটাকে প্লিজ ফলো করে নিও। আজকের মতো আসি, দেখা হবে আবার আগামীকাল অন্য একটা ভিডিও নিয়ে। টাটা।